শ্রীরামপুরে বদলের ডাক দীপশিতার হাত ধরে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে এসেছি যে আমরা কেন বারবার আবেদন জানাচ্ছি শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে যে নির্বাচিত করতে হবে বাম মনোনীত এবং জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী কমরেড দীপশিতা ধরকে। আসুন জেনে নিই কেন শ্রীরামপুরে আজ বদলের ডাক দীপশিতার হাত ধরে। আপনারা জানেন যে 2009 সাল থেকে আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবার জেনে নিই আমাদের এই শ্রীরামপুর লোকসভার বিস্তার। ওইদিকে চাপদানি বিধানসভা থেকে শুরু করে শেওড়াপুলি শ্রীরামপুর অংশ নিয়ে কোন্নগর রিষড়া উত্তরপাড়া হয়ে ডোমজুর বিধানসভা, জগৎবল্লভপুর বিধানসভার একটা অংশ এবং জাঙ্গিপাড়া বিধানসভার পুরোটা এবং সাথে চণ্ডীতলা বিধানসভার পুরোটা। এর মধ্যে অনেকগুলি পৌর এলাকা আছে এবং অনেকগুলি গ্রাম্য এলাকা আছে বা যেগুলোকে বলা হয় রুরাল এরিয়া। আমরা জেনে নিই যে এই 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের সাংসদ এই শহুরে এলাকায় এবং গ্রাম্য এলাকায় তিনি কি করলেন। আপনারা সকলে জানেন যে 2006 সালে তৈরি হওয়া একটি কারখানা, যেটি আমাদের লোকসভা কেন্দ্রের পার্শ্ববর্তী লোকসভা অর্থাৎ হুগলি লোকসভার মধ্যে অন্তর্গত সেই সিঙ্গুর থেকে একটি 80% তৈরি হয়ে যাওয়া কারখানাকে আমাদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারখানাকে আমাদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়ার পিছনে বড় মূল্যবান একটি ভূমিকা রেখেছিলেন আমাদের বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আজকে আমাদের 2024 সালে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের চিত্রটি কি? এই পশ্চিমবঙ্গে একটি বেকার যুবক, সে যখন চাকরির পরীক্ষার প্রিপারেশন নেয়, সে দেখে যে চাকরির বিজ্ঞপ্তি জারি হচ্ছে না। তারপর যখন বিজ্ঞপ্তি জারি হয়, পরীক্ষার ডেট অ্যানাউন্স হয় না। তারপরে যখন পরীক্ষাটি সম্পন্ন হয়, পরীক্ষার রেজাল্ট আসতে কয়েক বছর লেগে যায়। সেই রেজাল্টেও যখন সে কৃতকার্য হয়, তখন দেখে ইন্টারভিউয়ের ডাক আসতে আসতে আরো অনেকটা দেরি। তারপর যখন সে ইন্টারভিউটা দেয়, তারপর জানতে পারে যে সেই গোটা প্যানেলটি ক্যান্সেল হয়ে গিয়েছে। এবং সর্বোপরি আজকে যে 24শে এপ্রিল দাঁড়িয়ে আমি এই ভিডিওটি বানাচ্ছি, এই 24শে এপ্রিলের ঠিক একদিন আগে অর্থাৎ 22শে এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গ থেকে 26,000 মানুষ চাকরি হারিয়েছেন 2016 সালের এসএসসি দুর্নীতি মামলায়। এই 26,000 জনের মধ্যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তাদের জন্যে অনেক অনেক ধিক্কার রইল। কিন্তু এই 26,000 জনের মধ্যে অনেক যোগ্য প্রার্থীও আছেন বলে আমার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস। তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং তারা যাতে আরও লড়াই করতে পারেন সেই জন্য তাদের লড়াইয়ের পাশে আমরা সংগতি জানাচ্ছি। কারণ আপনারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন, আপনারা চাকরি হারালেন আমাদের এই রাজ্য সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির কারণে। আমাদের কোর্ট যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা পর্যন্ত বিভ্রান্ত হয়ে গিয়েছে যে কিভাবে অযোগ্যদের আমরা এখান থেকে বের করব। তাই তারা গোটা প্যানেলটি ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছেন। এই তো আজকে বাংলার চিত্র, এই তো আমাদের এখানে শ্রীরামপুর লোকসভার চিত্র। শুধুমাত্র আমি আজকে কথা বলবো এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নিয়ে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি একটি ভিডিও বানাই তাহলে এই কথাটি না বললেই নয়। আমরা আসব যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের প্রশ্নে 2007 সালে তো তৈরি হয়ে যাওয়া কারখানাকে আপনারা পাঠিয়ে দিলেন। তারপরে 2016 সালে কোর্ট থেকে রায় এনে সেই কারখানাকে বুলডোজার দিয়ে ভেঙে আপনারা উৎসব করলেন, বললেন যে ওখানে নাকি সর্ষের চাষ হবে। কতগুলো সর্ষে আজকে তৈরি হচ্ছে। ওই জায়গাটি একটি প্রি ওয়েডিং শ্যুটের জায়গা হিসাবে পরিণত হয়েছে। অনেক অনেক কাশফুল নাকি ওখানে তৈরি হয়। এখন আপনি আবার বলে দেবেন যে কাশফুল থেকে নাকি বালিশ তৈরি করে কর্মসংস্থান হচ্ছে। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে যদি এই কারখানাটি হতো তৎকালীন বাম সরকারের আমলে, তাহলে অনেক ছেলে কাজ পেত, ব্যবসার অগ্রগতি হতো, রাস্তার অগ্রগতি হতো, আমাদের পরিবহন ব্যবস্থা বাড়ত, আমাদের পরিচিতি বাড়ত দেশের বুকে। সেই কারখানা চলে গিয়েছে গুজরাটে।
আজকে 2024 সালে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগে তো বললাম যে সরকারি চাকরির কথা। সবাই কি এই সরকারি চাকরির পিছনে ছোটেন? সরকারি চাকরি করবার জন্যে যোগ্যতা কি সবার আছে? সবাই কি সেই মানের পড়াশোনা করেন? হতেই তো পারে যে আপনি একটু বেশি পড়াশোনা করেছেন, আমার মতো ছেলেরা একটু খারাপ পড়াশোনায়। আমার মতো অনেক হাজার হাজার যুবক আছেন বা যুবতী আছেন, তারাও পড়াশোনায় একটু পিছিয়ে গেলেও তারা চায় যে একটু কায়িক পরিশ্রম করে নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে। আমি আসছি বেসরকারি কাজের যে চিত্র আমাদের এই রাজ্যে বর্তমান দিনে ধরা পড়ছে, সেই চিত্রের কথা। আমাদের রাজ্যে এই সরকার আসার পর বহুবার পুজোর ফিতে কাটা হয়েছে। আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রও তার ব্যতিক্রম নয়। আমাদের যিনি সাংসদ, তাকে দুর্গাপুজোর সময় আমরা দেখতে পাই শ্রীরামপুরের বুকে দুর্গাপুজোর ফিতে কাটতে, কিন্তু আমরা তাকে আজ পর্যন্ত দেখতে পেলাম না যে দিল্লি রোডের পার্শ্ববর্তী যে ফাঁকা জায়গাগুলি পড়ে আছে, সেই ফাঁকা জায়গাগুলিতে ফ্যাক্টরির উদ্বোধন করতে। আমরা দেখেছি আমাদের যে শাসক দলের বন্ধুরা আমাকে প্রশ্ন করবেন যে অনেক তো ওয়্যার হাউস আছে, দিনে 500-600 করে কর্মী নিয়োগ হচ্ছে, সেই ওয়্যার হাউসগুলোতে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করছেন। আমি কথা বলবো সেই চিত্র নিয়ে। আমাদের এই দিল্লি রোডের ধারে যে ওয়্যার হাউস আছে, আমাদের এই জনাই গোবরাতে যে ওয়্যার হাউসগুলো আছে, সেই ওয়্যার হাউসগুলোতে প্রায়শই বিজ্ঞপ্তি বেরোয় যে 500 জন ছেলে লাগবে, ওয়াক ইন ইন্টারভিউ, এই সমস্ত কথা বলে।